ডিভিজিবিলিটি রুলস অথবা বিভাজ্যতার নীতি বা ডিভিজিবিলিটি রুলস। মানে একটা ধরো অনেক বড় সংখ্যা, ওই সংখ্যাটা ধরো সাপোজ 8 দিয়ে ডিভিজিবল কিনা, ওই সংখ্যাটা সাপোজ 7 দিয়ে ডিভিজিবল কিনা, ওই জিনিসগুলোই আমরা যেই সূত্রের মাধ্যমে হলো গিয়ে শিখতে পারি, সেই সূত্রটাকে আমরা বলে থাকি ডিভিজিবিলিটি রুলস। বুঝছি সবাই? এখনো কিছু বুঝাই নাই, আসো দেখি। আমরা আজকে ডিভিজিবিলিটি রুল মোটামুটি 1 থেকে 11 পর্যন্ত পড়ব। ওকে, ডিভিজিবল বাই 2 হওয়ার শর্ত কি, ডিভিজিবল বাই 5 হওয়ার শর্ত কি, ডিভিজিবল বাই 10 হওয়ার শর্ত কি? খুবই সহজ। ডিভিজিবল বাই 2 হওয়ার শর্ত এক লাইন, ইউনিট ডিজিট জাস্ট হবে, ইউনিট ডিজিট হবে 0 2 4 6 8। তার মানে কি আমার যেই সংখ্যাগুলো ইভেন ওই সংখ্যাগুলো ডিভিজিবল বাই 2। এক্সাম্পল দেই, সাপোজ 1 9 7 8 4 5 6 9 2 8 0 2। আমি তোমাকে আস্ক করলাম এই সংখ্যাটা ডিভিজিবল বাই 2 কিনা, এই সংখ্যাটা ডিভিজিবল বাই 2 কিনা। আমি পুরো সংখ্যাটা দেখবো না, আমি জাস্ট দেখবো হলো গিয়ে ইউনিট ডিজিট, জাস্ট এই সংখ্যাটা আমি দেখবো। এই সংখ্যাটা হলো গিয়ে 2, যেটা হলো গিয়ে একটা জোড় সংখ্যা বা একটা ইভেন নাম্বার, তাহলে এই সংখ্যাটা ডিভিজিবল বাই 2। অনেকে উত্তর দিছো, ইয়েস, ভেরি গুড। আচ্ছা সাবেদ আক্তার, তোমার প্রশ্নে আমি আসতেছি একটু পরে ভাই। এই যে 5 দিয়ে ডিভিজিবল আমি আসতেছি। ওকে, তারপরে আমরা দেখি ডিভিজিবল বাই 5 এর সূত্র কি। ডিভিজিবল বাই 5 এর সূত্র হলো ইউনিট ডিজিট হয় 5 অথবা 0। এক্সাম্পল দেই 1 2 8 0 5 0। এই নাম্বারটা কি ডিভিজিবল বাই 5 কিনা? একদম লাস্টে আছে 0, একদম লাস্টে আছে 0, এই নাম্বারটা ডিভিজিবল বাই 5। এখন দেখো এইখানে কিন্তু আমরা আরেকটা জিনিস হলো গিয়ে বের করে আনতে পারি এই জিনিসটা থেকে। ঠিক আছে, দেখো কি, আমরা যখন কোনো একটা নাম্বারকে নাম্বার, আচ্ছা ঠিক আছে, দেখো আমি যদি বলি আমার একটা নাম্বারের হলো গিয়ে ইউনিট ডিজিট হলো গিয়ে 0। একটা নাম্বারের, একটা হলো গিয়ে অনেক বড় নাম্বার, সাপোজ যা খুশি তাই হোক, ঠিক আছে, একটা নাম্বারের হলো গিয়ে অনেক বড় নাম্বার, বাট ওই নাম্বারটার একক স্থানাঙ্ক ইউনিট ডিজিট হলো 0। এটা যদি হয় তাহলে আমরা হলো গিয়ে বুঝতে পারবো ওই সংখ্যাটাকে আমরা 5 গুণ যে কোনো একটা ইভেন নাম্বার দিয়ে করতে পারবো। একটা হলো এক্সাম্পল দিলেই বুঝবা। দেখো আমি বললাম 1 0 8 0, এই সংখ্যাটা হলো গিয়ে 5 এর সাথে যে কোনো একটা জোড় সংখ্যাকে মাল্টিপ্লাই করার কারণে আমার একক স্থানীয় অঙ্ক হয় গিয়ে 0। ঠিক আছে, তবে এখানে কি হবে 2 1 6। ঠিক আছে, আবার ধরো আমি বললাম একটা নাম্বারে হলো গিয়ে ইউনিট ডিজিট হলো গিয়ে 5। এটা যদি হয় তাহলে আমরা কি বুঝতে পারি, আমি হলো গিয়ে 5কে যে কোনো একটা অড নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব। 5কে যে কোনো একটা অড নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে আমার ইউনিট ডিজিট হবে 5। সাপোজ 5 গুণ 1 3 3, 3 গুণ 5 সমান 5, হাতের আছে 1, 3 গুণ 5 সমান 5 আর 1 হলো 6, হাতের আছে 1, 5 আর 1 5 সমান 6। এই যে দেখো এখানে আসছে 5। দ্যাট মিনস কি আমার যদি একটা সংখ্যার, দেখো এইখান থেকে আমি কি ইনসাইডে আসলাম, ইনসাইডে আসলাম যদি কোনো একটা সংখ্যার ইউনিট ডিজিট হয় হলো গিয়ে 5, ওই সংখ্যাটা আমার আসছে হলো গিয়ে 5 এর সাথে কোনো একটা বিজোড় সংখ্যাকে মাল্টিপ্লাই করার কারণে। আর আমার যদি একটা সংখ্যার ইউনিট ডিজিট হয় গিয়ে 0, ওই সংখ্যাটা আসছে হলো গিয়ে 5 এর সাথে কোনো একটা জোড় সংখ্যাকে মাল্টিপ্লাই করার কারণে। বুঝছি সবাই? তোমরা সবাই 2 আর হলো গিয়ে 5 এর গিয়ে রুলটা বুঝছো কিনা বলো। আর হলো গিয়ে 10, এটা একদম সহজ। এটা হলো গিয়ে ইউনিট ডিজিট, কোনো একটা নাম্বারের ইউনিট ডিজিট যদি 0 হয় ওই জিনিসটা হবে ডিভিজিবল বাই 10। দেখো এই তিনটা জিনিসকে আমি হলো গিয়ে কেন একসাথে আনলাম। দেখো আমি তো 2 3 4 আনতে পারতাম না, আমি হলো গিয়ে ফার্স্টে 2 3 4 আনতে পারতাম না, বাট 2 5 10 আমি আনছি কেন? এই 2 5 10 এর যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে আমি হলো গিয়ে ইউনিট ডিজিট দেখে আমি এই সংখ্যাগুলোর হলো গিয়ে ডিভিজিবল কি ডিভিজিবল না আমি আনতে পারবো। ঠিক আছে, এই যে 2 5 10 এই সংখ্যাগুলো দিয়ে কোনো নাম্বার ডিভিজিবল কিনা আমি হলো গিয়ে জাস্ট ইউনিট ডিজিটটা দেখে আমি আনতে পারবো। ওকে, আসো এর পরেরটাতে চাই। এখন আমরা দেখবো হলো গিয়ে ডিভিজিবল বাই 3 এর রুল আর ডিভিজিবল বাই হলো গিয়ে 9 এর রুল। দেখো এই যে দুইটা রুল অনেকটা একরকম। ডিভিজিবল বাই 3 এর রুলটা কি হবে? দ্য সাম, তোমরা সবাই হলো গিয়ে লেখো আমার সাথে, দ্য সাম অফ দ্য নাম্বারস
is divisible by 3. The sum of the number, এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড হলো the sum of the number is divisible by 3. একটা এক্সাম্পল দিতেছি, একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝবে। সাপোজ আমি লিখলাম 1 2 3, এই সংখ্যাটা 1 2 মানে 1 2 3 না, ওই সংখ্যাটা হলো 123। 123 যে সংখ্যাটা, 123 সংখ্যাটা, এই সংখ্যাটা কি 3 দিয়ে ডিভিজিবল নাকি ডিভিজিবল না? এই জন্য আমি কি করবো, এই যে হলো গিয়ে প্রত্যেকটা হলো গিয়ে নাম্বার আছে, একটা নাম্বার 1, একটা নাম্বার 2, একটা নাম্বার 3, প্রত্যেকটাকে হলো গিয়ে সাম বের করবো, 1 + 2 + 3 বের করবো। এটা করলো কত, 6। এই যে 6, এই সংখ্যাটা ডিভিজিবল বাই 3, ডিভিজিবল বাই 3। এই সংখ্যাটা যেহেতু আমার ডিভিজিবল বাই 3, এই 123 যে সংখ্যাটা, এই সংখ্যাটাও ডিভিজিবল বাই 3 হবে। সবাই জিনিসটা হলো গিয়ে বুঝছো কিনা বলো? 3 এর যে রুলটা, এই রুলটা তোমরা সবাই হলো বুঝছো কিনা বলো আমাকে? 3 এর রুল বুঝছি কিনা বলো সবাই? তারপরে হলো গিয়ে 9 এর রুলটা আমরা দেখবো। 9 এর রুলটা আমরা দেখবো। 9 এর রুল একদম সেম। হ্যাঁ, সবাই স্ফটিক স্বচ্ছ লিখতেছে। এই যে রুলটা একদম সেম, জাস্ট এখানে হবে ডিভিজিবল বাই 9, ডিভিজিবল বাই 9। দ্য সাম হলো গিয়ে ডিভিজিবল বাই 9। সাপোজ একটা এক্সাম্পল দিই, 1 4 4, এই যে সংখ্যাটা 144, এই সংখ্যাটা কি আমার হলো গিয়ে 9 দিয়ে ডিভিজিবল নাকি ডিভিজিবল না? ওকে, এটার সমান আমরা কি লিখব, 1 + 4 + 4 = 9, which is divisible by 9, which is divisible by 9। এই যে দেখো, এদের যে হলো গিয়ে সামটা, ওইটা ডিভিজিবল বাই 9, তার মানে 144 যে সংখ্যাটা, ওইটাও ডিভিজিবল বাই 9 হবে। দেখো 3 আর হলো গিয়ে 9 এর যে সূত্র, এই সূত্রটা তোমরা আন্ডারস্ট্যান্ড করছো কিনা আমাকে বলো। জারিফ সাদমান স্ফটিক স্বচ্ছ, তাহসিনা সুলতানা স্ফটিক স্বচ্ছ, খন্দকার হাসিন, ইশরাক তিয়াস ডান। ওকে, ফেসবুক থেকে আমি আরেকটু কমেন্ট চাচ্ছি। 3 আর হলো গিয়ে 9, এই দুইটা রুল একদম এক। জান্নাতুন নাইমা ক্লিয়ার, ইহতামাদ বারি আজওয়াদ ডান। ওকে, 2 আর 5 এরটা আবার একটু রিপিট করবো। 2 আর 5 এরটা তো একদম সহজ। দেখো 2 এরটা কি, জাস্ট হলো গিয়ে ইউনিট ডিজিট হবে, মানে একক স্থানীয় যে অঙ্ক, ওইটা হবে 0 2 4 6 8। এটা এই যেই হলো গিয়ে 5টা সংখ্যা, এটার মধ্যে থেকে একটা সংখ্যা যদি কোনো একটা নাম্বারের একক স্থানীয় অঙ্ক হয়, আমি বলবো সেটা ডিভিজিবল বাই 2। আর হলো গিয়ে যে কোনো একটা হলো গিয়ে সংখ্যা, এই যে সংখ্যাটা, ওইটার হলো গিয়ে লাস্টের ডিজিট যদি হয় 5 বা 0, তাহলে ওই সংখ্যাটা হবে ডিভিজিবল বাই 5। খুবই সহজ। ওকে, সবাই হলো বুঝতে পারছে, এন্টিমেটার বুঝতে পারছে, এইগুলা ভাইয়া 5 এ পড়ছে। হ্যাঁ, আমি তো বারবার এটাই বলি যে আমি তোমাদের যা পড়াবো তোমরা হলো সব কিছুই 6 7 8 9 10 এ হলো পড়ছো। বাট এই প্রশ্নগুলো থেকে তো আইবিএতে প্রশ্ন আসবে, ওই জিনিসগুলো আমরা হলো গিয়ে, একজন আবার লিখছে না ক্লাস 7 এর। ঠিক আছে, সমস্যা, অসুবিধা নেই, 6 7 8 এ হলো গিয়ে যাই পড়ো, সমস্যা নেই। ওকে, তো দেখো এই জিনিসগুলো নিয়ে আইবিএতে যখন হলো গিয়ে প্রশ্ন আসবে, ওই টাইমে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, ওইটাই আমরা শিখবো। ওকে, তারপর হলো গিয়ে ডিভিজিবল বাই 4 আর ডিভিজিবল বাই 8, এই দুইটার যে সূত্র, এটা আবার একরকম। ডিভিজিবল বাই 4 সূত্র হলো লাস্ট টু ডিজিটস ইজ ডিভিজিবল বাই 4। দেখো এইখানে কিন্তু আমি হলো গিয়ে সাম বলি নাই, ঠিক আছে? এইখানে আমি কিন্তু হলো গিয়ে সাম বলি নাই, লাস্ট 2 ডিজিট। দেখো আমি একটা অনেক বড় একটা নাম্বার দিলাম, 1 2 7 8 4 9 8 0 6 7 8 4। আমি তোমাকে আস্ক করলাম এই সংখ্যাটা কি ডিভিজিবল বাই 4 অর নট। তুমি পুরো সংখ্যাটার দিকে তাকানোর কোনো দরকার নেই। যখন জিজ্ঞেস করবে 4 দিয়ে, তুমি হলো গিয়ে লাস্ট 2 ডিজিটের দিকে তাকাবা। তুমি হলো গিয়ে জাস্ট এই দুইটা ডিজিটের দিকে হলো গিয়ে তাকাবা, এই দুইটা ডিজিটের দিকে তাকাবা। দেখো 84 যে সংখ্যাটা, এই সংখ্যাটা ইজ ডিভিজিবল বাই 4। 84 ইজ ডিভিজিবল বাই 4। দেখো এটাতে ভাগ করলে কত হবে, 2, এটাতে ভাগ করলে হবে 1, ঠিক আছে? 84 ইজ ডিভিজিবল বাই 4, সো দিস হোল নাম্বার উইল বি ডিভিজিবল বাই 4। ওকে, এরপরে দেখি ডিভিজিবল বাই 8 এর সূত্র কি, এটা একদম সেম, জাস্ট লাস্ট 3 ডিজিট is divisible by 8। সাপোজ এইখানে আরেকটা সংখ্যা লিখি, 1 8 7 9 6, আগে দিলাম 8 1 2 0। এই সংখ্যাটা আমি যদি তোমাকে আস্ক করি, ইজ দিস নাম্বার ডিভিজিবল বাই 8,
তোমরা কি গিয়ে পুরা সংখ্যাটাকে তোমরা হলো গিয়ে ভাগ করবো 8 দিয়ে? অবশ্যই না, তোমরা জাস্ট লাস্টের হলো গিয়ে 3টা নাম্বারের দিকে হলো তাকাবা। লাস্টের হলো, ও আল্লাহ এটা কি হলো, তোমরা জাস্ট হলো গিয়ে লাস্টের 3টা নাম্বারের দিকে তাকাবা। তোমরা জাস্ট লাস্টের এই 3টা নাম্বারের দিকে তাকাবা। 120 8 দিয়ে ডিভিজিবল, 120 8 দিয়ে ডিভিজিবল, তার মানে এই পুরা নাম্বারটা 8 দিয়ে ডিভিজিবল। বুঝছি কিনা তোমরা সবাই আমাকে জানাও। 4 আর 8-এর রুল বুঝছি কিনা? ইশরাক আহমেদ ক্লিয়ার, জারিফ সাদমান ফটিক স্বচ্ছ। খুবই সহজ কিন্তু, জিনিসগুলো খুবই সহজ। জান্নাতুল নাইম বুঝছি খুবই সহজ। ওকে, ডিভিজিবল বাই 6, এটার জন্য আলাদা কোনো রুল নাই। এটার জন্য মানে হলো গিয়ে যে নিয়ম ওইটা আমরা অলরেডি হলো গিয়ে শিখে ফেলছি। ইফ এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 2 and 3, if a number is divisible by 2 and 3, it will be divisible by 6। দেখো, আমার যদি কোনো একটা নাম্বার 2 দিয়েও ডিভিজিবল হয়, 3 দিয়েও ডিভিজিবল হয়, একই সাথে ওই নাম্বারটা 6 দিয়ে ডিভিজিবল হবে। খুবই সহজ, খুবই সহজ একটা জিনিস, খুবই সহজ একটা জিনিস। বুঝছো কিনা বলো? কাইফ করিম স্ফটিক স্বচ্ছ। ফেসবুকে কমেন্ট পাচ্ছি না আমি, ফেসবুকে কমেন্ট পাচ্ছি না কেন? জারিফ সাদমান লিখছে কমেন্ট, ঠিক আছে। জারিফ সাদমান অনেক অ্যাক্টিভ, অনেক কমেন্ট করে। ওকে, এখন দেখি একজনের নাম আইভি ইতিহাস। বাহ, নাইস নেম তো, আইভি ইতিহাসের, অনেক কনফিডেন্ট। ওকে, ফেসবুকে কমেন্ট পাইছি, নিলয় ইফতেখার, গুড নিলয় ইফতেখার। ওকে, এখন দেখবো হলো গিয়ে 7, এইটার যে ডিভিজিবিলিটি রুল সেটা কি? দেখো, এইটার আমি হলো গিয়ে তোমাদেরকে রুলটা হলো না বলে আমি তোমাদেরকে 2-3টা এক্সাম্পল দিয়ে বুঝাই। এক্সাম্পল দিয়ে বুঝাইলে তোমরা বুঝো। হ্যাঁ, এখন পাইতেছি ফেসবুকে কমেন্ট, থ্যাংক ইউ। সাপোজ 1 6 8, এই নাম্বারটা হলো গিয়ে ডিভিজিবল বাই 7 অর নট, ঠিক আছে। দেখো, এটা আমি তোমাদেরকে হলো গিয়ে রুল না লিখে প্র্যাকটিক্যালি জিনিসটা হলো বুঝাইতেছি। দেখো, তুমি কি করবা, তোমার হলো গিয়ে একদম একক স্থানীয় যে সংখ্যাটা আছে না, হলো গিয়ে লাস্টের যে সংখ্যাটা, ওই সংখ্যাটাকে তুমি হলো গিয়ে রাখবা আলাদা। দেখো, এখানে একদম লাস্টে আছে 8, 8কে আমি আলাদা রাখবো। 8কে আলাদা করে অন্য এই দিকে হলো গিয়ে যত সংখ্যা আছে এইদিকে ওইগুলাকে আমি হলো গিয়ে নিচে হলো গিয়ে ডিরেক্ট লিখে ফেলবো, ঠিক আছে। দেখো, এইখানে এই নাম্বারটার একক স্থানীয় অঙ্ক 8, 8কে আমি এইখানে হলো আনলাম না। 8কে বাদ দিয়ে এই দিকে অন্য যা কিছু আছে, অন্য কি আছে, 16কে আমি এখানে নিয়ে আসবো। এই 16কে আমি এখানে আনলাম না, এইখান থেকে আমি হলো গিয়ে বিয়োগ করব এই একক স্থানীয় অঙ্কে আমার হলো গিয়ে যেটা ছিল না 8, ওইটার গিয়ে দ্বিগুণ সংখ্যাটাকে। তার মানে এখানে আমি কি বিয়োগ করব, একক স্থানীয় অঙ্ক 8, 8-এর হলো গিয়ে দ্বিগুণ সমান কত, 8-এর টয়েস হলো 60। এই যে বিয়োগ ফলটা, এটা হলো 0। এই বিয়োগ ফলটা যদি 0 বা 7 হয় তাহলে the number is divisible by 7। আমি জানি অনেকেই বুঝো নাই, কোনো সমস্যা নাই, আমি হলো গিয়ে আরো এক্সাম্পল দেব। ডিভিজিবল বাই 7, এই যে হলো গিয়ে বিয়োগ ফলটা না, ওইটা যদি হয় 0 বা 7, তাহলে এই নাম্বারটা হবে ডিভিজিবল বাই 7। একজন লিখছে বুঝতে পারছি, ঠিক আছে, বুঝতে পারলে তো গুড, ভেরি গুড। আমি আরো এক্সাম্পল দিতেছি। সাপোজ এখন একটা হলো গিয়ে বড় নাম্বার দিই, সাপোজ 2793। দেখো, আমি কি বলছি, দেখো এইখানে যে জিনিসটা বললাম ওই জিনিসটা আমি আবার লিখলাম। ওকে, ঠিক আছে। দেখো, আমি কি বলছি, আমি জাস্ট একক স্থানীয় যে অঙ্কটা, একক স্থানীয় অঙ্কটাকে আমি আলাদা রাখবো। এছাড়া বাদ বাকি যা আছে এই সবগুলোকে আমি এখানে হলো লিখে ফেলবো। এই যে একক স্থানীয় অঙ্কটাকে আমি আলাদা করে দিলাম, 279কে আমি এখানে লিখলাম। এইখান থেকে আমি হলো গিয়ে বিয়োগ করবো আমার একক স্থানীয় অঙ্কটাকে 2 গুণ করবো, ঠিক আছে। দ্বিগুণ করে আমি এটাকে বিয়োগ করবো। 3 × 2 = 6 ইকুয়াল টু কত হয় বলো তো, 273। দেখো, এইখানে কি আবার একটা 3 সংখ্যা বিশিষ্ট জিনিস আসা পড়ছে না, 3 সংখ্যা বিশিষ্ট জিনিস আসা পড়ছে না। এই জিনিসটাতে আমি আবার একই রুল অ্যাপ্লাই করব। দেখো, এখন আমি কি করব, এই যে 3টাকে আলাদা রাখবো, 27 লিখে ফেলবো। ইকুয়াল না চিহ্ন দিলাম। এই যে 3কে আলাদা করলাম, এইখানে কি আছে, 27কে আমি এখানে আলাদা করলাম। বিয়োগ 3 এর দ্বিগুণ 6, কি হইল 21,
দেখো এইখানেও কিন্তু আবার একটা 2 অঙ্ক বিশিষ্ট গিয়ে নাম্বার চলে আসলো। ঠিক আছে, দেখো এখন এখন আমি কি লিখবো, এখানে আমার 21, এই দেখো এখানে আমার হলো গিয়ে এইখানে যে একক শ্রেণী অঙ্কটাকে আমি আলাদা রাখবো, আর যে 2টাকে এখানে লিখবো, বিয়োগ এই যে 1, এটার হলো টোয়াইস কত হবে, 2 সমান সমান 0। আমি কি বলছিলাম, যদি হয় 0 বা 7 হয় তাহলে এই পুরো নাম্বারটা ডিভিজিবল বাই 7। এখানে আমার লাস্ট পর্যন্ত আসলো 0, তার মানে এই পুরো নাম্বারটা ইজ ডিভিজিবল বাই 7। ক্রিস্টাল ক্লিয়ার কিনা বলো সবাই? সেরা সেরা 7-এর ডিভিজিবিলিটি রুল আজকে ফার্স্ট দেখলাম। জোস ভাইয়া, স্ফটিক স্বচ্ছ, নাইস নাইস, ভেরি গুড। ওয়েব থেকে আমি অনেক ভালো ভালো কমেন্ট পাচ্ছি। সামি আফরিন ক্লিয়ার, কল্যাণ রায় ক্লিয়ার, ওয়েব অ্যাপের ইশরাক আহমেদ ক্লিয়ার। ফেসবুকের যে কমেন্টটা এগুলো আসে একটু দেরিতে। কাইফ করিম স্বচ্ছ বানান এরকম হবে, স্বচ্ছ বানান এরকম হবে, ঠিক আছে, স্বচ্ছ বানান এরকম হবে। বেশি বড় নাম্বারের ক্ষেত্রে নর্মালি 7 দিয়ে ডিভাইড করলে টাইম সেভিং না আরো? ইট ডিপেন্ডস অন প্র্যাকটিস ম্যান। এটাতে তুমি যদি হলো গিয়ে প্র্যাকটিস করে করে বেশি এফিসিয়েন্ট হইতে পারো, তাহলে তাহলে তোমার জন্য এইটাই করা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, ওকে। একজন বলছে 7-এরটা আর একটু বুঝাবেন কিনা? আমি তোমাকে বলবো আহমেদ মুসা ভাইয়া, তুমি হলো গিয়ে ভিডিওটা হলো গিয়ে রেকর্ডিংটা আরেকবার দেখো। আই বিলিভ তুমি হলো গিয়ে রেকর্ডিংটা আরেকবার দেখলে জিনিসটা বুঝতে পারবা। আমি অনেক আস্তে আস্তে বুঝেছি জিনিসটা, তোমরা হলো গিয়ে আরেকবার দেখলে বুঝতে পারবা। হ্যাঁ, ফেসবুকেও লিখতেছে আশরাফুল হক সাগর, নীলয় ইফতেখার, হাসিন ইশরাক তিয়াস, গুড গুড, ভেরি গুড ভেরি গুড সবাইকে। এখন লাস্ট একটা রুল আমরা বলবো, ডিভিজিবল বাই 11। ডিভিজিবল বাই 11, ওকে। ডিভিজিবল বাই 11-এর আমি একটা নাম্বার দিই, আমি একটা নাম্বার আজকে মুখস্থ করে আসছি, ঠিক আছে, 63404। দেখো এই নাম্বারটা কিন্তু ডিভিজিবল বাই 11, আমি এই নাম্বারটা মুখস্থ করে আসছি। এই নাম্বারটা আমি হলো গিয়ে ক্লাসের মধ্যে এক্সাম্পল দিব। ওকে, এখন দেখো ডিভিজিবল বাই 11-এর সূত্র কি? 11 দিয়ে খুব অ্যাটেনশন দাও, আমি কিন্তু খুব আস্তে আস্তে বলবো, আমি জাস্ট একবারই বলবো, ঠিক আছে, কারণ আমি খুবই আস্তে আস্তে বলবো আর একবারই বলবো। আমাদেরকে ফুল অ্যাটেনশন দিতে হবে একবারে, যাতে বুঝতে পারো, ঠিক আছে। এরপরে যদি হলো গিয়ে না বুঝো, আমি বলবো হলো গিয়ে রেকর্ডিংটা আবার দেখে ফেলবা, তাহলে বুঝতে পারবা। আমি একদম সবার 100% অ্যাটেনশন চাই এখন পর্যন্ত। আর তারপর আমি যখন তোমাদেরকে বলবো কমেন্ট করো, তোমরা হলো গিয়ে ওই টাইমে গিয়ে কমেন্ট করবা। এখন আমি 100% অ্যাটেনশন চাই। আমি যখন কোনো একটা নাম্বার ডিভিজিবল বাই 11 কিনা ওইটা বের করবো, আমি হলো গিয়ে ফার্স্টে গিয়ে নাম্বারগুলোকে হলো গিয়ে অড ইভেন গিয়ে মার্কিং করে ফেলবো। আমি হলো গিয়ে একদম ডানের যেই জায়গাটা, একদম প্রথম যে প্লেস, ওইটা থেকে আমি হলো গিয়ে মার্কিং শুরু করবো, নাম্বারিং শুরু করবো। এটাকে নাম্বার দিব 1, এটাকে নাম্বার দিব 2, 3, 4, 5। আবারও বলতেছি, আমি যখন 11 দিয়ে ডিভিজিবিলিটি যে রুল ওইটা আনবো, আমি কি করব, এই নাম্বারটাকে আমি হলো গিয়ে একক স্থানীয় যে অঙ্ক, ওই নাম্বারটাকে ধরবো 1। একক স্থানীয় অঙ্ক বা হলো গিয়ে ইউনিট ডিজিট যেটা, ওইটাকে 1 ধরে এইদিকে 2, 3, 4, 5 সবকিছু লিখতে থাকবো। এদিকে 2, 3, 4, 5 সবকিছু লিখতে থাকবো। এরপরে আমি কি করব, এরপরে হলো গিয়ে ফার্স্ট টাইম বের করব, স্টেপ 1-এ আমি বের করব সাম অফ ইভেন প্লেস নাম্বার, সাম অফ ইভেন প্লেস নাম্বার। তারপরে স্টেপ 2-তে আমি কি করব, স্টেপ 2-তে আমি বের করব সাম অফ অড প্লেস নাম্বার। দেখো স্টেপ 1-এ আমি করব সাম অফ ইভেন প্লেস নাম্বার, যেই নাম্বারগুলো ইভেন প্লেসে আছে, যেই নাম্বারগুলো ইভেন প্লেসে আছে ওই নাম্বারগুলোর হলো গিয়ে যোগফল বের করবো। আমাকে তোমরা বলো কোন কোন নাম্বার আছে ইভেন প্লেসে। এই যে 2 যে সংখ্যাটা, যে 4 সংখ্যাটা, এখানে তোমরা অনেকে আমি জানি কি করবা, তোমরা লিখে ফেলবা 2 যোগ 4। না ভাইয়া, এটা না, এটা না, ইভেন প্লেসে যে নাম্বারগুলো আছে, মানে এই যে 0 আর এই যে 3, ঠিক আছে, এই যে 0, এই যে 0 আর এই যে 3, ঠিক আছে। আমি জানি অনেক স্টুডেন্ট হলো গিয়া এই যে জিনিসটা গিয়া করে ফেলবে। এই জিনিসটা হবে না, এই জিনিসটা হবে 2 নাম্বার প্লেসে যে নাম্বারটা আছে প্লাস হলো গিয়ে 4 নাম্বার প্লেসে যে নাম্বারটা আছে ওইটা। তাহলে বলো তো এখানে আমার ইকুয়াল টু কি আসবে, এখানে আমার ইকুয়াল টু আসবে এই যে এইটা 0 প্লাস 3, 0 প্লাস 3 সমান সমান 3। আবার বলো এইখানে কি আসবে আমার, এইখানে কি আসবে, অড প্লেস নাম্বারগুলো। অড প্লেস নাম্বার কি, এখানে যে 4, এই যে 4, এই যে হলো 6,
আবারও আমি জানি এখানে অনেক স্টুডেন্ট কি করবে, লিখবে হলো 5 যোগ 3 যোগ 1। এটা কখনো লিখবে না, ঠিক আছে, এটা কখনো লিখবে না। যে কমেন্ট করতে কিন্তু না করতে আমি একদম 100% অ্যাটেনশন চাই, আমি হলো গিয়ে বলবো তোমরা কখন, আমি তোমাদের থেকে কখন কমেন্ট চাই আমি বলবো। তারপর দেখো এখানে আমি করব এইটা যোগ এইটা যোগ এইটা, ঠিক আছে, 6 + 4 + 4 সমান হলো হলো গিয়ে 14। দেখো আই হোপ এতটুকু তোমরা বুঝছো। আমি এখনো কোনো কমেন্ট হলো গিয়ে এক্সপেক্ট করতেছি না। স্টেপ 3 তে আমি কি করবো, ফাইন্ড দ্য ডিফারেন্স। ফাইন্ড দ্য ডিফারেন্স ফাইন্ড দ্য ডিফারেন্স এই যে 3 আর হলো 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 গিয়ে 14, এই দুটার মধ্যে ডিফারেন্স হবে 11। এখন ইফ দ্য ডিফারেন্স is 0 or 11, then the number is divisible by 11। এখন তোমরা সবাই কমেন্ট করো বুঝছো কিনা জিনিসটা। আমি আর একটু এদিকে চলে আসলাম। এখন তোমরা সবাই বলো বুঝছো কিনা। জারিফ সাদমান সবার আগে কমেন্ট, স্ফটিক হচ্ছে ভেরি গুড, ইশাক আহমেদ ক্লিয়ার, তাসফিন রহমান বুঝছে, আজওয়াদ বাড়ি বুঝছে, কল্যাণ রয় বুঝছে, মাজহারুল আফসার বুঝছে। দেখো খুবই আস্তে পড়াইছি যাতে হলো গিয়ে জিনিসটা একবার এক্সপ্লেন করলে হয়। ডিফারেন্স 22 হলে ডিফারেন্স 22 হবে না, ঠিক আছে, ডিফারেন্স 22 হওয়ার কথা না, আমি এখন দেখি নাই, বাট ডিফারেন্স 22 যদি হয় আমি জিনিসটা হলো গিয়ে দেখবো, ঠিক আছে। ভালো প্রশ্ন করছো সালেহিন, ভেরি গুড কোয়েশ্চেন। ডিফারেন্স যদি হলো গিয়ে 22 হয় আমি জিনিসটা হলো দেখবো, ঠিক আছে। 22 হওয়ার কথা না, আমি কখনো পাই নাই, অনেক প্র্যাকটিস করছি, আমি দেখছি হয় 0 বা 11ই আসে, ঠিক আছে। আশরাফুল ইসলাম সাগর লেখছে এইগুলা বাইর করতে ভালোই সময় লাগবে দেখা যাচ্ছে। ভাই দেখো আমি এই অঙ্কটা আরেকবার করি, ঠিক আছে, এই অঙ্কটা আমি আরেকবার করি, আমার হলো গিয়ে কতক্ষণ লাগে দেখো এই অঙ্কটা আমি জাস্ট হলো গিয়ে কিছু এক্সপ্লেন করবো, জাস্ট হলো বলবো। আমি ফার্স্টে হলো গিয়ে 2 আর 4 যে নাম্বারগুলো সেগুলো বের করবো, 0 + 3, 0 + 3 করলে 3, এখানে তারপর অড প্লেসের গুলো করবো, 4 + 4 + 6, 4 + 4 + 6 ইকুয়াল টু কত, 4 + 4 + 6 হলো 14, দুইটা যে ডিফারেন্ট কত, 14 - 3 = 11। 20 সেকেন্ডও লাগছে, অনেক টাইম লাগছে কেন, আমি এক্সপ্লেন করছি, অনেক আস্তে আস্তে করছি, ঠিক আছে। ওকে, তো দেখো আমি ফার্স্টে হলো গিয়ে এই যে প্লেসগুলো, ফার্স্টে হলো গিয়ে যে তুমি অড প্লেস আর হলো গিয়ে অড প্লেস আর ইভেন প্লেসের হলো গিয়ে যে নাম্বারগুলো এগুলোকে তুমি হলো গিয়ে 1 2 3 4 5 হিসাবে মার্কিং করবা। এরপরে কি করবা, এরপর হলো গিয়ে একবার বের করবা দ্য সাম অফ ইভেন প্লেস, আরেকবার বের করবা দ্য সাম অফ অড প্লেস। তুমি আবার কখনো 2 + 4 এই জিনিসটা কখনো করবা না, 1 + 3 + 5 এই জিনিসটা তোমরা কখনো করবা না, ওয়ানের উপরে যে জিনিসটা আছে ওইটা, ঠিক আছে। ওকে।